তাদের কান, তাদের চোখ, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। যে সকল নারীরা এই চামড়া পর পুরুষকে দেখাচ্ছেন, এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া, কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায়, আটা ময়দা লাগাইলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আরেক রকম। কি বলেন, আছে না নাই? এত আটা ময়দা, আরো কত কসমেটিক্স, এত কিছু যে চামড়ায় লাগাতেন, যে চামড়ার এত যত্ন নিতেন। শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন, দামি দামি কসমেটিক্স ইউজ করতেন। এই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? এই চামড়া, বোনেরা শোনেন, চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছো, সুন্দর চামড়া দিয়েছো, তাকে বলেছিলে, আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য, কিন্তু চামড়া ঢাকে নাই, বেপরদা হয়ে চলাফেরা করেছি। আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে? জাহান্নামীদের চামড়া যখন জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, হে শরীরের চামড়া, তুমি এত নাফরমান হলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামীগুলো তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? তোমার এত যত্ন নিতাম। চামড়া তখন বলবে, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বাক শক্তিদাতা যিনি, আমার জবান খুলে দিয়েছেন তিনি। চামড়াও তখন কথা বলবে। এজন্য আমার বোনদেরকে, মাদেরকে বলতে চাই, ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন। পর্দার বিধানটা কার? আবার পর্দা করে তামাশা করবেন না, কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে, অর্থাৎ এমন আটোসাটো আর এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে, অর্থাৎ বুরখা পরছে পর্দার জন্য, কিন্তু বুরখাগুলো হবে আটোসাটো, যেগুলো সেন্সিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে। এইরকম আটোসাটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বুরখা, এগুলো পরা যাবে না। আমার বোনদেরকে বলবো, ঢিলে ঢালা বুরখা পরবেন, পাতলা নয়, বরং একটু ভারী। আবার এত ভারীরা যেন গরমে মরে যান, এত পাতলাও নয় যাতে শরীর দেখা যায়। একটু সুন্দর শালীন বুরখা হবে, যেটা দিয়ে শরীর দেখা যাবে না, আটোসাটো হবে না, ঢিলে ঢালা হবে। ঢিলে ঢালা হবে, আকর্ষণীয় কালারের হবে না, একদম কালো কালারের বুরখা পরে। আবার বুরখা পইরাও কিছু নারী ফেতনা ছড়ায়, বুরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে। মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা। এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না, চেহারা আগে দেখে। আরো জোরে বলেন, কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয়, ভালো লাগা সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ, তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে রাখে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী ফিতনা ছড়াবে। নবীজি বলেছেন, আলা রুউসিহিম কাসনিমাতিল মুখতিল ইজাফ, আলা রুউসিহিম কাসনিমাতিল মুখতিল ইজাফ, বখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব পরবে। বলেন তো, এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই? লিপস্টিক লাগিয়ে আশকারা মাস্কারা কত কিছু মুখে লাগায়া, এরপরে স্টাইল করে, ওই যে নবীজি বলেছেন বখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া হিজাব পরে। আমার বোনদেরকে বলবো এরকম করবেন না, কারণ নবীজি বলেছেন ইলানুহুন্না, এইরকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ তারা হলো অভিশপ্ত। এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মাদেরকে, বোনদেরকে বলবো, খবরদার, পর্দার নামে ফিতনা করে অভিশপ্ত হওয়া যাবে না, আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না।